এতদিন উইন্ডোজ অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা রায় যেরকম ধরনের ছবি বানিয়েছেন, এখন গোটা ইন্ডাস্ট্রি সেটা ক্র্যাক করার চেষ্টা করছে, সেরকম ছবি বানানোর চেষ্টা করছে। আগামী 5 বছরে যেটা হতে চলেছে, এই যে রক্তবীজ এবং আজকে বহুরূপী মুক্তি পেল, এই ছবিগুলো দেখে এরপর ইন্ডাস্ট্রি এরকম ধরনের ছবি বানানোর চেষ্টা করবে। সকলকে শুভ পঞ্চমী, শুভ শারদিয়া। খুব আনন্দ করুন, সুস্থ থাকুন, ভালো মতো নিজের পরিবারকে সময় দিন এবং সিনেমা হলে গিয়ে ছবি দেখুন। আমি বহুরূপী দেখে আসলাম এবং আমাকে যদি এক লাইনে রিয়াকশান দিতে আমি বলবো, একটা দারুণ এন্টারটেনিং মস্তির মজার ছবি হচ্ছে বহুরূপী। এই ছবিটা তোমরা ভুলেও মিস করো না। এই ছবিটার থেকে তুমি কি পাবে সেটা জাস্ট তুমি ভাবতে পারছো না। তার গল্পটা একদম একটু করে বলবো, তার কারণ গল্প যত না বলবো তত ভালো। এখানে শিবপ্রসাদের যে ক্যারেক্টার, সে ডাকাতি করছে। এবার এই যে সে ডাকাতি করছে, তার সাথে কারা কারা রয়েছে। উল্টো দিকে আবির চ্যাটার্জির যে ক্যারেক্টার, সে এদের পথের কাঁটা। কীভাবে এদেরকে ধরতে পারবে কি না, এর থেকে বেশি জানতে হলে আপনাকে বহুরূপী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক এবং পজিটিভ দিক, এই ছবির জন্য আমার কাছে অনেক অনেক পজিটিভ দিক রয়েছে এবং নেগেটিভ দিক নেই বললেই চলে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির স্ক্রিন প্লে। এই ছবির স্ক্রিন রাইটিং এতটা ভালো হয়েছে। এই ছবিটা কিন্তু অনেক বড় সিনেমা, তা সত্ত্বেও এই ছবিটা না আমাদের কোনো জায়গায় মনে হয় না ছবিটা বোর করছে, ছবিটা ট্র্যাক থেকে সরে যাচ্ছে। এবং একটা দারুণ থ্রিলার সিনেমা তখনই হয় যখন সেটা একটা সার্কেল কমপ্লিট করে। সব ছবিকে সার্কেল কমপ্লিট করতে হবে এমন নয়, তবে যে ছবিগুলো প্রমিস করছে, মানে যেখান থেকে শুরু হচ্ছে আপনি খুব মন দিয়ে ছবিটা দেখবেন, ঘুরে ফিরে ছবিটা কিন্তু সেখানেই দাঁড় করিয়ে দেবে এসে আপনাকে। এই ছবিটা ঠিক সেটা। ছবিটা যেভাবে শুরু হয় এবং যেভাবে এন্ড হয় সেটা দারুণ। এবং ছবিতে ডিটেলিং দেখবেন, এই যে ডাকাতি কেন না, টিমটা কীরকমভাবে অ্যাসেম্বল করা উচিত, ছ্যাচরাপুর একটা টিম কীভাবে বানানো উচিত, প্ল্যানিং, এটা তারা এরকমভাবে দেখিয়েছে। আমি ভাবছি এত বিল্ড আপ এবং ওই ছোট ধরুন একটা সংলাপ বলেছে বোম নিয়ে, ওটা পরে এরকমভাবে ঘুরে আসবে। একটা ছোট্ট সংলাপ বলেছে দোতলা নিয়ে, সেটা এরকমভাবে ঘুরে আসবে যে আপনার সেই জায়গাগুলো ব্যাপক লাগবে। তা ছবির স্ক্রিন রাইটিং দারুণ হয়েছে। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা, তারা জাস্ট বিস্ট মোডে আছে। ছবিতে পুরো টিমটাকে লিড করছে শিবপ্রসাদ মুখার্জি। এবং আমি জানি না শিবপ্রসাদ মুখার্জিকে এরকম ক্যারেক্টার এতদিন কেন দেওয়া হয়নি, জাস্ট ফাটিয়ে দিয়েছে, নেইলড ইট, দারুণ কাজ করেছে। এবং তার চরিত্রটার ইমোশনাল যে ডাইমেনশনটা এরকমভাবে চেঞ্জ হয় গোটা ছবির দ্বারা, আপনাদের সেটা ভালো লাগতে বাধ্য। ইমোশনাল সিন, কমেডি, তার জায়গা জাস্ট দারুণ, এক্সপ্রেশন হোল্ড করা ব্যাপক, এবং এন্ডে তার হাসি আপনি ভুলতে পারবেন না। তার পারফরমেন্স দারুণ, জাস্ট দারুণ। আবির চ্যাটার্জি, আমরা আবিরকে না বহুদিন একই টাইপের ক্যারেক্টার পেতে মানে আবিরের সম্পর্কে আমার ধারণা একই রকম হয়ে গেছে। এখানে আবিরের ক্যারেক্টারটা এত ভালো লেখা হয়েছে, যেরকম সে একজন ডিউটির প্রতি অনেস্ট একটা মানুষ, সে তার পার্সোনাল লাইফে কতটা ঘেটে গিয়েও সেখানেও কতটা স্টেবল, সেটা এত সুন্দর করে জেনুইনভাবে ফুটিয়েছে। খুব ভালো কাজ করেছে আবিরের পারফরমেন্স দারুণ। দুজনের ফেস অফ না স্ক্রিনে একসাথে খুব কম আছে, সেগুলো অন কল রয়েছে বা সেগুলো ডায়ালগস ওভারল্যাপ করে রয়েছে, কিন্তু আপনারা গোটা ছবিতে দুজনের ফেস অফটা, টাসেলটা কিন্তু ফিল করতে পারবেন। দুজন অপূর্ব। এখানে কৌশানী, ট্রেলার দেখেই কৌশানীকে ভীষণ প্রমিসিং লাগছিল। কৌশানীর কাজ আপনারা দেখবেন এবং ছবিটা দেখে বলবেন যে এরা না ভালো স্টোরি পায় না, ভালো ডিরেক্টর পায় না, নাহলে এরাও কিন্তু ভালো পারফর্মার। শিবপ্রসাদ নন্দিতা রায় কৌশানীর থেকে যে পারফরমেন্সটা বের করেছে দারুণ। গোটা ছবিতে এমন অনেকে আছে যাদেরকে আপনারা হয়তো 1 মিনিটের জন্য দেখবেন বা একটুখানি দেখবেন, তাদের প্রত্যেকের না আপনারা পারফরমেন্স দেখবেন। এখানে প্রদীপ বাবুর পারফরমেন্সটা দেখবেন, তার ডায়ালগস দেখবেন। এখানে একটা ছোট্ট ক্যারেক্টার রয়েছে যার লুঙ্গি ওরা খুলে নেবে, সেই জায়গাটায় গোটা হলে লোক হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তো ছবিতে পারফর্মাররা ভীষণ ভালো কাজ করেছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন রীতা ভরি নিয়ে, আমি বলছি তার পারফরমেন্সটা আমার ঠিকঠাক লেগেছে, তবে তার ক্যারেক্টারটা নিয়ে একটা সমস্যা আছে, যেটা নিয়ে আমি পরে কথা বলবো। ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির মোড়কীকরণ, অর্থাৎ ছবির মধ্যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, ছবির মেকিং খুব ভালো। গোটা ছবিতে যেরকমভাবে গানগুলো আসছে আপনি বুঝতে পারবেন একটা ঘোর তৈরি হচ্ছে, একটা পরিবেশ তৈরি হচ্ছে। এবং
সেই যে পরিবেশটা সেটা না কখনোই আপনাকে একটা সাউথের মশালা সিনেমা বা একটা হিন্দির মশালা সিনেমার মতো কিছু দেখাচ্ছে না, যেটা দেখাচ্ছে সেটা ভীষণ রুটেড। ফলে আমরা মনে হচ্ছে এটা জানা কিন্তু নতুন কিছু দেখছি এবং শুনছি। ফলত ছবির মিউজিক্যাল যে অ্যাটমসফিয়ারটা সেটা ভীষণ স্ট্রং। ছবির যে মেকিং আমি বললাম, এই ছবিটা শুরুই হচ্ছে একটা চেজিং সিকোয়েন্স দিয়ে। ছবিতে যেরকম ফাইট সিকোয়েন্স যেরকমভাবে সেগুলোকে ডিজাইন করা, সেটাতে একটা ইস্যু আছে, সেটাতে আমি পরে আসছি, তবে সেটার ভালো দিকও আছে। এই যে বাইক নিয়ে চেস করছে, যেরকমভাবে যাচ্ছে ফরেস্টের মধ্যে দিয়ে, ট্রাকে করে যাচ্ছে, সেখানে ক্যামেরাটাকে যেরকমভাবে হোল্ড করছে, দুজনের কনভারসেশন চলছে, আবার কথা বলতে বলতে রাত হয়ে যাচ্ছে, তা বোঝা যাচ্ছে অনেকটা লোকেশানে না অনেকটা সময় নিয়ে তারা শ্যুট করেছে। ওয়াইড শট এরকমভাবে একটা রুরাল জায়গাকে দেখানো, তো মেকিংয়ের মধ্যে সেই যে পিকচারটা পরিষ্কার। এই ছবির গল্প, গোটা ছবিতে আপনি বুঝতে পারবেন যদি গল্প ভালো না হয়, যদি গল্পের হোল্ড ভালো না হয়, আপনি যাই করে নিন সেটা কিন্তু এফেক্টিভ হয় না। এই ছবির গল্পটা ইটসেলফ ভালো, ছবির লেখনী ভালো, ছবির ডায়ালগস, ছবিতে এই যে প্রত্যেকটা চরিত্র তারা এই ছ্যাঁচড়াপুর থেকে বিলং করে, তাদের যে নেচার, তাদের তাকানো, তাদের কথা বলা, তাদের মেকআপ করা, তাদের যেরকমভাবে একটা জিনিসের প্রতি লোভ, সেগুলোকে ছবিতে যেভাবে এনেছে, সেখান থেকেই না সেই চরিত্রটা কোত্থেকে বিলং করে একেবারে বুঝিয়ে দেয়। এদের অ্যাকসেন্ট যেভাবে প্রত্যেকে প্রোনাউন্স করছে, সেগুলোর দিকে লক্ষ্য রাখা হয়েছে। সংলাপ রাইটিং খুব খুব ভালো, এবং ছবির শেষের যে 10 মিনিট আপনি মস্তি পেয়ে যাবেন, মানে মস্তি পাবেন আপনি। যে ছবিতে ধাক্কা দিল, আমি কিচ্ছু বলবো না, আরেকটা ধাক্কা দিল এবং এন্ডে আরেকটা ধাক্কা দিল, ওই যে 3টে ধাপে ছবিটা উঠছে, ওটা পিক মোমেন্ট ছবি, জাস্ট পিক মোমেন্ট। আমি জানি না আমাদের এখানে আগামী দিনে একটা হার্ডকোর মেইন স্ট্রিম ছবি কোন জায়গায় দাঁড়াবে, কিন্তু অরিজিনালিটি রেখে যদি মেইন স্ট্রিম ছবি বানাতে হয়, বহুরূপীর থেকে বেটার উদাহরণ নেই, জাস্ট নেই। এটা একটা আউট না আউট পিওর মেইন স্ট্রিম সিনেমা। আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন, ছবিতে হাসির দৃশ্য রয়েছে, ডায়লগবাজি রয়েছে, ফেস অফ রয়েছে, মাস মোমেন্টস রয়েছে, এবং সেখানে হিরো ভিলেনের টাসেল রয়েছে। আপনি কাকে সাপোর্ট করবেন এটা সবথেকে বড় প্রশ্ন। তা ওভারঅল বহুরূপী মাস্ট ওয়াচ। আপনি এই ছবিটা দেখুন, এই ছবিটা এবছরের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম। আপনি ছবিটা জাস্ট দেখুন আপনারা। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির জন্য খুব বেশি নেগেটিভ দিক কিন্তু আমার কাছে নেই। নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা একটু বেশি বড়, 2.5 ঘন্টার অধিক ডিউরেশনের ছবি এটা। আমার সেকেন্ড হাফে কয়েকটা জায়গাতে একটু ডিউরেশনটা ফিল হয়েছে। সেটার কারণ হচ্ছে রীতাবরীর যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারের যে প্লট লাইনটা, সে কিন্তু পারফরমেন্স ভালো দিচ্ছে, বাট তার যে প্লট লাইনটা একটা বিষয় এস্টাবলিশ করার জন্য সেখানে অনেকটা সময় নেওয়া হচ্ছে। এবং যখনই ব্যাংক ডাকাতি, তারা কি প্ল্যান করছে, আবিরকে কল করছে, আবির কি প্ল্যান করছে, এটা যাচ্ছে, তার মাঝখানে একটা ওর ওয়াইফের কি হয়েছে সেটা যখন আসছে না, আমার মনে হচ্ছে এবার এটা একটু সরুক। আমি একটা কথা বললাম, ছবিতে এই যে অ্যাকশন সিকোয়েন্স, সেই যে ডিজাইনিংটা, এটার মধ্যে একটা সমস্যা হচ্ছে। কিছু কিছু জিনিসপত্র দেখলে আমাদের একটু ব্যাকডেটেড মনে হয়। যেমন ওই বাইকটা যেরকমভাবে পিছনের চাকাটা তোলে, যেরকমভাবে দাঁড়ায়, সেখানে যেরকম স্লো মোশন করা হয়েছে, সেগুলো না আমরা অনেক আগের ছবিতে দেখে এসেছি। বা একটা গাড়ি সেটা স্কিড করে যাচ্ছে, যেরকমভাবে সেটা দেখানো হয়েছে, ঠিক এরকমই কথা বলেছিলাম রক্তবীজের সময়। ঠিক এখানেও কিছু কিছু জায়গায় অ্যাকশন কোরিওগ্রাফিতে একজন ঝাঁপ দিয়ে উড়ে পড়ছে, যতটা হাইটে উঠছে। তো এরকম ধরনের কিছু ছোটো ছোটো ইস্যু দেখার সময় ফিল হয় আসলে ছবিটা এতটা ভালো হয়ে গেছে এবং এত কিছু আছে, ওই ছোট ছোট জিনিসগুলো হলে মনে হয় কি যে এটা একটু ঠিক হতে পারতো। ওভারঅল বহুরূপী এমন একটা ছবি যেটা এই পুজোয় আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং এরকম কন্টেন্ট, এরকম পরিচালনা, শিবপ্রসাদ অন্তারায়ের দক্ষতা, একজনের নাম বলাটা উচিত নয়, দুজনের ক্রেডিবিলিটি, শিবুদার পারফরমেন্স, প্রত্যেকে এরকমভাবে একে অপরকে পারফরমেন্সে সাপোর্ট করেছে। ছবির মিউজিক, প্রত্যেক দিক থেকে বহুরূপী মাস্ট ওয়াচ। আপনারা যারা বহুরূপী দেখবেন ভাবছেন অবশ্যই দেখুন, আর যারা ভাবছেন দেখবো কিনা তারাও অবশ্যই দেখুন। যারা দেখে নিয়েছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।